আজকে আবার একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। রোজ প্রশ্ন নিয়ে আসি, রোজ রেগে যাও না তো। আজকের প্রশ্ন হচ্ছে নাকের ভেতরে ফোড়া হয় কেন। অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন নিয়ে আমি ওনার কাছে আসি। আমি জানি না উনি আমাকে কি বলবে, এত অদ্ভুত প্রশ্ন নিয়ে আসি। সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। না না, এটা অদ্ভুত প্রশ্ন না। এরকম পেশেন্ট রোজ আসে, নাকটা এরকম ফুলিয়ে নিয়ে চলে এলো, নাকে একদম লাল টকটক করছে নাক, নাকের গোড়াটা ফুলে গেছে, আর ভেতরে একদম প্রচন্ড ব্যথা তার সঙ্গে। এবং এটা লোকে কি করে, চট করে সেক করে ফেলে। প্রথমে ওই একটু যে হলো, সেক করলো, সেক করে আরো বেড়ে যায়, তারপরে আমাদের কাছে আসে। এটা কি করে হয়? এটা নাকের ভেতর যে লোম থাকে, অনেকের স্বভাব আছে বসে বসে ওই লোমটা, তারপর অনেকে নাক খোঁটাও অভ্যেস আছে। এইসব করতে গেলে নাকে সংক্রমণ হতে পারে, এবং অনেক সময় হাত ভালো করে না ধুয়ে সেই হাতে কোটাকুটি করলে আরো সমস্যা হয়। আর যাদের সুগার আছে তাদের তো এটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। আর একটা জিনিস মনে রাখতে হবে, নাকের এই যে জায়গাটা, এইটা কিন্তু আমরা বলি ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস, অর্থাৎ মুখের বিপজ্জনক অঙ্গ। কারণ এর সঙ্গে ব্রেনের সরাসরি যোগাযোগ থাকে, তাকে ক্যাভার্নাস সাইনাস বলে। সেই ক্যাভার্নাস সাইনাসের সঙ্গে যোগাযোগ থাকে। এখানকার যে সংক্রমণ, এটা যদি ঠিক মতো চিকিৎসা না হয়, ফেলে রাখলে এর থেকে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। সুতরাং যখন লোকে আমাদের কাছে আসে, আমরা তাড়াতাড়ি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করি। এগুলো উপযুক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিকের ফুলো কমার জন্য ওষুধ দেওয়া হয়। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নাক দিয়ে রক্তও পড়ে। আবার নাকের ভেতর অনেক সময় অ্যাবসেসও তৈরি হয়ে যায়। এবারে অ্যাবসেসটা যদি তৈরি হয়, তখন কিন্তু নাকটা পুরো বন্ধ হয়ে যায়, নাক দিয়ে আর হাওয়া চলাচল করে না, প্রচন্ড ব্যথা। এইসবগুলো থাকলে আমরা আগে এক্সামিন করে দেখি কি অবস্থা আছে। যদি এমনি সেলুলাইটিস পর্যায়ে থাকে, তাহলে কিন্তু ওষুধপত্র দিলে ঠিক হয়ে যায়। যদি অ্যাবসেস হয়, তখন কিন্তু সেই অ্যাবসেসটা ড্রেন করে ভেতরের পুঁজটাকে বার করে দিতে হয়। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে, যেহেতু বললাম যে এটা আমাদের মুখের বিপজ্জনক এরিয়া, এই বিপজ্জনক এরিয়া সংক্রমণ ফেলে রাখা যাবে না, আমাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে, এবং এটা সাধারণ ফোড়া বলে উপেক্ষাও করা যাবে না। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে এটাকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে, এবং বিচার করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো শুনে নিলে তো রেমেডি কি করতে হবে, অবশ্যই কিন্তু মাথায় রেখো উনি যা যা বললেন। আর অবশ্যই চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার যে কথাটা বারবার বলবো, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস শো, তোমাদের অ্যাওয়ার করার জন্য এই শোটা। অবশ্যই পাশে থেকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছি না। ঠিক আছে, চলো টাটা।